ফাউন্ডেশন, সাদাকাতুল হিকমা ফাউন্ডেশন উদ্বোধন করার জন্য সবিনয় অনুরোধ করছি। উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হলো। এখানে এই নামটা হলো সাদাকাতুল হিকমা, মানে জ্ঞান বিতরণ, এই জ্ঞান দান। এখন এটা আপনার এটা জ্ঞান যদি দান করতে হয় তাহলে তো আগে অর্জন করতে হয়, জ্ঞান অর্জন, তারপরে মানুষকে দিতে হয়। আর জ্ঞান অর্জনের জন্যে লাইব্রেরি হলো পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়া, এগুলো হলো এই জ্ঞান অর্জনের একটা উৎস। এই উৎস থেকে জ্ঞান নিয়ে সেটা করতে হয়। মানুষ শুনে জ্ঞান অর্জন করে। অনেকে এখন এই বয়সে লেখাপড়া করতে চায় না, বয়স হয়ে গেছে, করতে চায় না, পড়তেও পারে না। তারা শুনতে হবে। তাহলে শুনবে কিভাবে? মিডিয়ার মাধ্যমেও শুনতে পারে। এমন একটা ব্যবস্থা থাকা যে মানুষ এসে সংবাদ শুনবে, দেশ বিদেশে কি হচ্ছে জানবে, এবং আমাদের কি প্রয়োজনীয় ভূমিকা নেওয়া দরকার সেটা নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم। অত্র আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমলে সলে অর্থাৎ নেক কাজ করে, ভালো কাজ করে এবং মুখে বলে আমি একজন মুসলমান আত্মসমর্পণকারী, অর্থাৎ দুনিয়ার সকল মত পথকে পেছনে ফেলে আল্লাহর বিধানকে সামনে বাস্তবায়ন করার জন্য জীবন মরণ লড়ে যায়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো এখন খুবই সংক্ষিপ্তভাবে আমাদের মাঝে বক্তব্য দিবেন বা আলোচনা করবেন আলামিন মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব বাহারুল ইসলাম। আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, প্রিয় উপস্থিতি, সকলের প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটা সময় আমাদের যুব সমাজের ভিতরে একটা জনসমাজের খেদমতমূলক যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আমাদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তারা যে উদ্দেশ্যে এই ফাউন্ডেশন স্থাপন করছে তারা যেন তাদের লক্ষ্যে যথাযথভাবে পৌঁছাতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া কামনা করছি। সঙ্গে সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন এবং প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে সম্যক ধারণা দেবেন আমাদের সবার পরিচিত এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুর রাজ্জাক স্যার।
নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত তকিয়া, গদাইপুর, মঠবাটি, সুবিন্যস্ত এলাকার তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এখানে এখনো উপস্থিত হয়নি, তারপরেও উনি প্রতিষ্ঠাতা ও সভাপতি, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সম্মানিত আরবি প্রভাষক জনাব SM শহীদুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন খুলনা জেলা জামাতের কর্মপরিষদ সদস্য, মঠবাটি GGPG দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আমাদের এই এলাকার অহংকার, আমাদের এই এলাকার আকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত স্বপ্ন, আগামী পাইকগাছা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ SM আমিনুল ইসলাম সাহেব সহ উপস্থিত, সামনে উপস্থিত সকল তরুণ সমাজ ও অন্যান্য সুধীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, যে উদ্দেশ্যে সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে, এই ফাউন্ডেশন এক ধরনের লাইব্রেরি। এই লাইব্রেরি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে থেকে অনেক জ্ঞান গরিমা বৃদ্ধি করা যায়, জ্ঞান অর্জন করা যায়। ইংরেজিতে বলে লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, যে লাইব্রেরি হলো একটা জ্ঞান অর্জনের ভাণ্ডার। এই লাইব্রেরিতে থাকে বিভিন্ন গল্পের বই, বিভিন্ন কিশোর কিশোরীর গল্প, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য, এবং এখানে থাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন কাহিনী। সুতরাং এ জায়গায় যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের জ্ঞান অর্জন বর্ধিত হবে, জ্ঞান অর্জন বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের এখানে এসে আমাদের সময় দিতে হবে। আজকে আমরা যদি যে সমস্ত তরুণ সমাজ আজকে এই ফাউন্ডেশনের আয়োজন করেছে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখব যে শুধুমাত্র ফাউন্ডেশন আমরা খাড়া করে দিয়েই চলে যাব না। এর যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী আছেন, যে সমস্ত তরুণ সমাজ আছে, আমি তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখব যেন এই প্রতিষ্ঠান সুচারুভাবে যেন চলে, এবং এই পরিচালনা করার জন্য যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী এবং সভাপতি সেক্রেটারি যারা থাকবেন, তারা এর ভিতরে থেকে পরিচালনা করার জন্য তারা সেভাবে সার্বিক সহযোগিতা করবেন। এখানে যদি এলাকায় কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কিংবা কোনো অ্যাক্সিডেন্টজনিত কোনো দুর্ঘটনায় পড়ে, তাহলে এখানে রক্তদানেরও সুব্যবস্থা আছে। এজন্য আমি আপনাদের কাছে বিনীত আহ্বান রাখব। এখানে জাকাতেরও ব্যবস্থা করা হয়েছে। যদি এলাকায় যদি কোনো পীড়িত লোক থাকে, কোনো মেধাবী শিক্ষার্থী থাকে, অথচ তাদের পিতামাতা হয়তো গরিব, তাদের শিক্ষা ঝরে যাচ্ছে, শিক্ষাদানের জন্য এই ফাউন্ডেশন মোটামুটি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব যাতে করে এই ফাউন্ডেশনটা সুন্দরভাবে চলে। আর ফাউন্ডেশন চলতে গেলে আমাদের কিন্তু সার্বিক সহযোগিতা করার প্রয়োজন আছে। এজন্য আমাদের এখানে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, তারা মোটামুটি যারা এই ফাউন্ডেশনে যারা সদস্যবৃন্দ থাকবেন, তাদেরকে অন্তত কমপক্ষে একটা মাথাপিছু মাসিক একটা চাঁদা নির্ধারণ করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে। আর এদের এই তরুণ সমাজের মাধ্যমে এই এলাকায় যাতে তারা আর্থিকভাবে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমরা সম্প্রতি গতকালকে যে একটা
আমাদের এই মসজিদে, আমি সে জায়গায় ইফতারি করছিলাম আমাদের এই তকিয়া গোলাবাটি জামে মসজিদে। এই মসজিদে যে ইফতারি দিয়েছিল কামরুল নামে একটা ছেলে, আমাদের গদাইপুরেই বাড়ি। অ্যাক্সিডেন্ট হ্যাজ নোজ নো ল, দুর্ঘটনা কারোর বলে কেউ আসে না। আজকে সে মারাত্মকভাবে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, যে দুর্ঘটনার শিকার হয়ে পাইগাছা হাসপাতাল থেকে তাকে রিফার করে উন্নত চিকিৎসার জন্য তাকে অক্সিজেন সংযুক্ত করে তাকে খুলনা হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। আমরা তার জন্য সবাই মিলে দোয়া করব এবং যা ইফতারির সময় যেহেতু আগত আরও আমাদের অতিথিবৃন্দ তারা মহামূল্যবান বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব আমাদের মঞ্চে এসেছেন, আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। প্রিয় উপস্থিতি, লাইব্রেরি এমন একটা জায়গায় স্থাপন করা উচিত যে লাইব্রেরি স্থাপন করলে আমাদের লাইব্রেরিটা সুন্দরভাবে চলবে এবং লাইব্রেরির আশেপাশে আমাদের চলতে গেলে এখানে জনসমাগমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র লাইব্রেরি আমরা করে রাখলাম এবং আমরা লাইব্রেরিতে আসলাম না, সময় দিলাম না, তাহলে এই লাইব্রেরিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকবে। এজন্য আমাদেরকে লাইব্রেরিতে সময় দিতে হবে। আর যেহেতু আশেপাশে এখানে অনেক সামাজিক প্রতিষ্ঠান আছে, আমাদের পাশে আছে সরকারি তকিয়া প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে সামাজিক প্রতিষ্ঠান আর একটা তকিয়া গোলাবাটি জামে মসজিদ, এবং আমাদের পাশেই আছে ঐতিহ্যবাহী আলামিন মহিলা দাখিল মাদ্রাসা। সুতরাং এখানে একটা লাইব্রেরি স্থাপন করা আমার মনে হয় অতীব জরুরি বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, তবে আমার বিশেষভাবে অনুরোধ, আমাদের লাইব্রেরির যে জায়গা আছে কিন্তু তার সামনে যে রাস্তাটা জরাজীর্ণ অবস্থায় আছে, আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় তাকে আমরা অনুরোধ রাখব যে করে হোক আমাদের রাস্তাটা যাতে পিচ হয় এবং আমাদের এখানে সুপারিন সাহেব আছেন প্রধান অতিথি হিসাবে, ওনার কাছে আমরা বিনীত রাখবো আমাদের এলাকার পক্ষ থেকে আপনি আমাদের এই সংবাদটুকু ওনার কাছে প্রেরণ করবেন এবং ভবিষ্যতে আমাদের এই ফাউন্ডেশন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুক, শোভাবর্ধন করুক। আমি এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। আমি কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, একটু প্রোগ্রাম আছে। জামাতে ইসলামের ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান মুসাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাদাকাতুল হিকমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আলহাজ এস.এম. আব্দুল শহীদুল ইসলাম। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা এস.এম. আমিনুল ইসলাম। উপস্থিত আছেন আলামিন মহিলা দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মাওলানা বাহারুল ইসলাম। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের কর্মী ভাইরা, সভাপতি মারা আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের যুবক ভাইরা যে একটি উদ্যোগ নিয়েছে, এইটা খুবই ভালো উদ্যোগ। এটা যাতে আরও প্রসার হয়, এজন্য আমরা সবাই মিলে এর পিছনে কাজ করব। যেভাবে কাজ করলে এটা আরও বেশি প্রসার হয়, সবাই খেদমত পেতে পারে এবং সবাই এই লাইব্রেরিতে পত্র পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং অসহায়দের পাশে থাকতে পারে। এজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান মুসাকে। তো এখন আমি অনুরোধ করছি
আলোচনা করার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাইগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মঠবাড়ি জিজিপিজি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আলহাজ SM আমিনুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ আর রহমান আল্লামাল কুরআন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আজকের এই সাদাকাতুল হিকমা এই আয়োজিত প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক ফসিয়ার রহমান কলেজ, এখানে উপস্থিত আমাদের মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মাওলানা বাহরুল ইসলাম, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত এলাকার প্রিয় যুবক কিশোর যুবকেরা, সুধীবৃন্দ। এখানে এই নামটা হলো সাদাকাতুল হিকমা, মানে জ্ঞান বিতরণ, এই জ্ঞান দান। এখন এটা আপনার এটা জ্ঞান যদি দান করতে হয় তাহলে তো আগে অর্জন করতে হয়, জ্ঞান অর্জন, তারপরে মানুষকে দিতে হয়। আর জ্ঞান অর্জনের জন্যে লাইব্রেরি হলো পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়া, এগুলো হলো এই জ্ঞান অর্জনের একটা উৎস। এই উৎস থেকে জ্ঞান নিয়ে সেটা করতে হয়। মানুষ শুনে জ্ঞান অর্জন করে। অনেকে এখন এই বয়সে লেখাপড়া করতে চায় না, বয়স হয়ে গেছে, করতে চায় না, পড়তেও পারে না, তারা শুনতে হবে। তাহলে শুনবে কিভাবে? মিডিয়ার মাধ্যমেও শুনতে পারে, এমন একটা ব্যবস্থা থাকা যে মানুষ এসে সংবাদ শুনবে, দেশ বিদেশে কি হচ্ছে জানবে, এবং আমাদের কি প্রয়োজনীয় ভূমিকা নেওয়া দরকার সেটা নিতে হবে। এরপরে আমরা যারা পাঠ্যপুস্তক পড়তে পারে, পত্রপত্রিকারও কিছু যোগান থাকবে, পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে, পত্রপত্রিকার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই জ্ঞান কাজে লাগাতে হবে, জ্ঞান দান করতে হবে। তাহলে আমরা এই মহল্লার যুবক কিশোররা যদি এটা নিয়ে বেশ চর্চা করে তাহলে দেখা যাবে যে আমাদের ছেলে যারা, বিশেষ করে ছেলেরা, মেয়েরাও যে আসতে পারবে না তা না, আসতে পারবে, তাদেরও আসার সুযোগ থাকবে। লাইব্রেরি তারা ওগুলো এখানে জ্ঞান নেওয়ার জন্য আসতে পারবে, কিন্তু সেটা আবার পরিবেশ উপযোগী করে আনতে হবে, তা না হলে আবার অন্য একটা ঝামেলা। তো সেই জন্যে আমরা মানে আসলে তো কোনো কিছু মানে অনুসরণ করতে গেলে আগে তো জ্ঞানের দরকার, আগে অর্জন করে তারপরে আমরা সামনে এগিয়ে যাওয়া। যেমন ইসলামে বলা হয়েছে যে একজন মানে আবেদ, যিনি ইবাদত করছেন অথচ তিনি মূর্খ, তার চেয়ে একজন জ্ঞানী মানুষের ঘুম উত্তম। কারণ ওই জ্ঞানী মানুষটা তো জানে কিভাবে ইবাদত বন্দিগি করতে হয়, কিভাবে পথ চলতে হয়, কিন্তু একজন আবেদ উনি ইবাদত করছেন কিন্তু মানুষটা জানে না, ওই শুনে শুনে যা জানে এই ধরনের মানুষকে ধোঁকায় ফেলা যায়, তাড়াতাড়ি বিভিন্নভাবে ধোঁকায় ফেলা যায়। কিন্তু একজন জ্ঞানী মানুষকে কিন্তু ধোঁকায় ফেলা যায় না, কারণ তিনি তো জানেন এটা সঠিক না এটা সঠিক, কোনটা সঠিক না কোনটা সঠিক এটা তিনি জানেন। এই জন্যে এটাও একটা বিষয়। তো এইগুলোর জন্যেই মূলত আমাদের আগে অর্জন করা,
আমাদেরকে আগে জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো অর্জনের একটা জায়গা, এবং এই অর্জন করেই আমাদের দান করতে হবে। দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন থেকে বলেছিলাম, আর রহমান, আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়ালু দাতা, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার কথা, এখানে শিক্ষার কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে, কোরআন মজিদের অন্যত্রে বলা হয়েছে, যিনি জানেন আর যিনি জানেন না, এটা এক হতে পারে না। এই জন্যে এক জানা মানুষটা ভিন্ন। আমি একটা ঘটনা শুনেছিলাম। আমাদের এই ভোলানাথ স্কুলের হেড টিচার ছিলেন নুরুজ্জামান সাহেব। তো একজন অভিভাবক এসে, উনি সকালবেলা একটু হালকা রোদে একটু পত্রিকা পড়ছেন। একজন অভিভাবক এসে, মনে হয় ওই ফি দিতে অসুবিধা পাচ্ছেন না, এরকম ধরনের। তো এসে হেডমাস্টার সাহেবের বলছেন যে, মাস্টার সাহেব, ও লেখাপড়া করে কি হবে, লেখাপড়া করে কি হবে, এরকম আমরাও বলি, এই লেখাপড়া করে কি হবে। তখন হেডমাস্টার সাহেব একটা কঠিন দৃষ্টান্ত ওখানে খাড়া করলেন। পাশে একটা কুকুর শুয়েছিল। এখন কুকুরের সামনে উনি ওনার পঠিতব্য বই বা পত্রিকাটা ধরলেন। কুকুর কি পড়তে পারে? পারে না। কুকুর একটু নড়ে চড়ে বসলো, সামনে ধরলো। এবার ওইটা আবার ওই অভিভাবকের সামনে ধরা হলো। তো অভিভাবকও পড়তে পারলো না। উনি বললেন যে, আপনি একটু পড়েন। তো পড়তে পারলো না। কুকুরও পড়তে পারলো না। কুকুরেরও বলা হলো, তুমি একটু পড়ো, এটা কি লেখা আছে, পারলো না। এবার উনি তো বলেই ফেললেন, একটু উদাহরণটা যদিও খুব কষ্টদায়ক হয়ে গেল, তবু বলে ফেললেন, বুঝলেন কিছু, আপনার আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? এই হেডমাস্টার সাহেব তাকে এই ধরনের বললেন। বিষয়টাও তো তাই, না কি হয়? আসলে তো তাই। একটা কুকুর পড়তে পারে না, একটা মানুষ সেও পড়তে শিখি নাই, তাহলে তো ওই ক্ষেত্রে তো সমান। অন্য আরও পার্থক্য থাকতে পারে, আছে, কিন্তু আসলে ওইটুকুর ক্ষেত্রে তো এক হয়ে গেল। এই জন্যে আমাদের কিন্তু জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। আর এই অর্জিত জ্ঞান নিয়েই আমাদের সমাজে কাজ করা দরকার, যেন এটা দিয়েই আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে জ্ঞানের কারণে কি হয় আর জ্ঞান না থাকলে কি হয়। এটা পার্থক্যটা আমরা যেন করতে পারি। হ্যাঁ, এখন কেউ বলতে পারেন, অনেক শিক্ষিত মানুষ তো অপরাধ করে। হ্যাঁ, করে, এটা ঠিক। কিন্তু আসলে শিক্ষিত মানুষ আবার শুধু কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞান তো ওই পাঠ্যপুস্তক পুঁথি থেকে নিয়ে তার ওই অনুসরণ করাটাই হলো জ্ঞানী। এখন বইয়ে লেখা আছে চুরি করে না, চুরি করা অপরাধ। এখন আমি ওই পড়তেছি, পড়ে আমি এমএ পাস করলাম, করে এইবার আমি হলাম বড় চোর, তাহলে তো ওটা লাভ হলো না। কারণ আমি ওটা অর্জন করেছি, কিন্তু ওইটা বাস্তব জীবনে আমি কার্যকরী করছি না। এই অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার না করা, তারপরে ঘুষ না খাওয়া, এরকমভাবে মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের অধিকার নষ্ট না করা, এইসব হয়তো এগুলো পাঠ্যপুস্তক, বই, কোরআন, হাদিস এগুলোর মধ্যে আছে। এখন আমি এগুলো পড়লাম, পড়ে আমি সব করলাম উল্টা, তাহলে কিন্তু লোকটা জ্ঞানী হলো না। সে জানে কিন্তু মানে না। এই জন্য জানা এবং মানা, এর সমন্বয়ে আমাদেরকে আগায় আসতে হবে। যাক, আমি আজকের যেহেতু আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সময়কে আমি আর না ব্যয় করে আমি এই আহ্বান জানাবো যে সুধীমণ্ডলী বা এলাকার শিক্ষিত যুবক কিশোর যারা আছে, সকলে আমরা এখানে আসবো, আনাগোনা করব। পত্রপত্রিকা থাকবে, পাঠ্যপুস্তক থাকবে, কোরআন হাদিস থাকবে, আর এই বই আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকেও চাইলে নিতে পারবো, বিভিন্ন দাতাদের কাছ থেকে চেয়ে নিতে পারবো। এগুলো সমৃদ্ধ থাকবে। আমরা এসে কোরআন হাদিস, ইসলামী সাহিত্য, পত্রপত্রিকা, তারপরে বিভিন্ন জ্ঞানের বই, এগুলো এখানে থাকবে, এবং আমরা এসে একটু পড়বো, জানবো,
এগুলো আমরা করব, এখানে এসে সময়ও কিছু দেব। এটা যদি আমরা চালু রাখতে পারি তাহলে এটা দিয়ে আমাদের এলাকা আলোকিত হবে। আমি সকলকে এবং আমাদের যারা সহযোগিতা করার মতো সামর্থ্য আছে তারাও আমরা বই পুস্তক দিয়ে সামর্থ্য করব। আমি একটা পত্রিকা, আমি 2টো পত্রিকা আমি এখানে দিতে পারবো, এখানে পড়াশোনার জন্যে এটা হবে। তাছাড়াও যেটুকু সহযোগিতা করা যায়, বিভিন্ন অনেক সময় এলাকায় সমস্যা নিপীড়িত মানুষের সেবার জন্যে কিছু সহযোগিতা করা, চিকিৎসা রোগী দেখা, এসব বিষয়গুলো আমরা এর মধ্য দিয়ে আমরা করতে পারবো। সেই ধরনের কর্মসূচি আমরা নিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলের শুভ কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জাকাত এবং সহযোগিতার বিষয় আছে, সেগুলো বিতরণ করা হবে সভাপতির বক্তব্য পরপরই আর কি। সেটাও তিনি উদ্বোধন করবেন। তো সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা সাদাকাতুল হিকমাহ ফাউন্ডেশন জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম চাচাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাতুল হিকমা ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, মঠবাড়ি জিজিপিজি দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপারিনটেন্ডেন্ট মাওলানা এস এম আমিনুল ইসলাম, এখানে উপস্থিত আছেন আলামিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাহারুল ইসলাম, ইলপুল ফজুল সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, উপস্থিত আছেন মাওলানা হাবিবুর রহমান মুসা সহ আমার সামনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এলাকার গুটি কয়েক যুবক যে উদ্যোগ নিয়ে এই যে সাদাকাতুল হিকমা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতে যাচ্ছে, আমি তাদের উদ্যোগকে স্বাগতম জানাই। এবং এরা কিছু যুবক একাত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমার কাছে গিয়েছিল। আমি বললাম আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং এটা এলাকার জন্য একটা জ্ঞানের বাতিঘর তৈরি হয়, সেভাবে তোমরা চেষ্টা করবে। তারা সেভাবেই অঙ্গীকারবদ্ধ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো জ্ঞান দানের কোনো বয়স থাকে না। আমরা রাসূলের হাদিস থেকে জেনেছি যে দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো। সুতরাং এখানে আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই এসে জ্ঞান অর্জন করতে পারবে। এবং জ্ঞানের ব্যাপারে আমরা জানি, আমার সে ভালো বলতে পারবেন মৌলানারা, আল্লাহ যে প্রথম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন অবতীর্ণ করেন, কোরআনের প্রথম কথাই ছিল ইকরা, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের ব্যাপারে প্রচুর তাগিদ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। বলছেন যে যদি জ্ঞান অর্জন করতে হলে সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও। চীন এখানে এই রূপকর্তে ব্যবহার করা হয়েছিল, চীনে যেতে হবে তা না। আমাদের চীন থেকে তখন সৌদি আরবের দূরত্ব ছিল অনেক এবং অনেক মরুপথ, যাতায়াত খুব কঠিন ছিল। মানে এত কঠিন জায়গায় যেতে হয় তাহলে যাও। আর জ্ঞান অর্জন পিছায় থাকার কারণে আমরা মুসলমানরা আজ এই অবস্থায় এসেছি। খলিফা হারুন আর রশিদের আমলে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন। সেই বায়তুল হিকমার মাধ্যমে আমরা জ্যোতিষবিজ্ঞান, গণিত বিজ্ঞান, বহু বিজ্ঞান আমরা পেয়েছিলাম। বীজগণিতের জনক মুসলমানরা, বহু এই যে চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। অথচ বর্তমান জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের খুব বেশি অবদান দেখা যায় না, কারণ আমরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে পড়েছি মুসলমানরা। আর এই সুযোগটা ইহুদি নাসারারা নিয়ে তারা আমাদের উপর খবরদারি করছে। প্রাচীন সভ্য দেশ বাগদাদ, প্রাচীন সভ্য দেশ রোম সাম্রাজ্য, ইরান, সেই ইরানের উপরে আজকে বর্বর যারা ছিল, ইরান যখন সভ্য, এখান থেকে 2000 বা 3000 বছর আগে ইরান যখন সভ্য, তারা যখন পরিপটি, তখন আমেরিকা ছিল বর্বর।
তারা তখন জঙ্গলে বসবাস করতো, অথচ তারা এসে মতবাড়ি করে। কারণ কি? তারা জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়েছি। তাই এই জ্ঞান বিজ্ঞান এবং জ্ঞানের চর্চার জন্য আজকে যে ফাউন্ডেশন যা প্রতিষ্ঠিত হচ্ছে, সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করি, এবং এটা যাতে এলাকার বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়। শুধু জ্ঞান অর্জন না, এখান থেকে এই এলাকার যত সমস্যা চিহ্নিত করে, আমাদের বর্তমান এমপি আমাদের মৌলানা সাহেবের খুব কাছের লোক, জেলা চেয়ারম্যান হয়েছে আমাদের কাছের লোক। আশা করি এলাকার কোনো সমস্যা আমরা এখানে দল মত ঊর্ধ্বে উঠে সমাধান করার চেষ্টা করব। আর আজকে অনুষ্ঠানে, বিশেষ করে অনুষ্ঠানে উদ্বোধন করবেন আমাদের প্রতিষ্ঠাতা মৌলানা আমিনুল ইসলাম সাহেব। একটু পরে উদ্বোধন হবে, উদ্বোধনের পরেই আমাদের কিছু অন্য প্রোগ্রাম আছে, সেগুলো করা হবে। তো সবাইকে হাজির থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি জনাব এস এম আমিনুল ইসলাম ভাইকে অনুরোধ করব, প্রথম অনুদানটি তার হাত দিয়ে আমরা দিতে চাই, তো তিনি দিবেন। প্রথম অনুদানটি দেওয়া হচ্ছে মোহাম্মদ শাহজামাল গাজীকে। মোহাম্মদ শাহজামাল গাজী, ছবি কই? ছবি লাগবে তো। ছবি ওই সহ ছবি উঠবে, হ্যাঁ ঠিক আছে। পরবর্তীতে রেজিস্ট্রি থাকবে গোলাম মোস্তফা। দেবেন হচ্ছে আমাদের অনুষ্ঠানের সবাই মিলেই দেন, সমস্যা নেই। গোলাম মোস্তফা। আচ্ছা, তারপরে আব্দুর রহমান রাসেল। অল্প কিছু দিয়ে দেন। রাকিবুল হাসান রানা। ইমামুল সর্দার। হ্যাঁ দেন। আপনারা আসেন, চাচা আসেন। ইমামুলির পরে আছে হুসাইন সানা। চাচা আসেন। হুসাইন সানা। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুর রহমান রাসেল কে আছে? হুসাইন সানা। ওবায়দুর রহমান। ছোট ভাই নেন, ছোট ভাই হাফিজ নেন। ওবায়দুর রহমান। জিনিয়া সুলতানা। আচ্ছা, জিনিয়া সুলতানা। আইব ভাই আসেন, সামনে আসেন। জিনিয়া সুলতানা বা সাদিয়া সুলতানা। কি হলো? এই কারেন্ট না তো। সাদিয়া সুলতানার পরে হচ্ছে জিনাত সুলতানা। আসেন। নুসরাত। আচ্ছা, তো কই তা একজন আসুক নাকি? আচ্ছা, মুস্তাকিম।
থাক, ওগুলো থাক। তাহলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। এ পর্যায়ে আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি। তো আমরা হচ্ছে দোকানদার আমিনুল ইসলামের ছাদে, মানে দোতলায় আর কি, ওখানে আপনাদের যাওয়ার জন্য অনুরোধ করব। তবে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের সভাপতি সাহেবকে। সমাপনী বক্তব্য দিচ্ছেন আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের অনুষ্ঠান এখানে পরিসমাপ্তি ঘোষণা করা হলো। আছে